করতে হয়। একটা জেলার এসপি কে পোস্টিং দিতে হলে আপনি পুলিশ মন্ত্রী, আপনার ভাইপো আগে 2 কোটি টাকা নেয়, তারপরে তার এসপির পোস্টিং হয়। এটা সাধারণ মানুষের উপরে চলুন। একটা সাধারণ মানুষ এক লরি বালি কিনতে গেলে এধারে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা ভাতা দিচ্ছি, কিন্তু ঘুরিয়ে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দুর্নীতিগ্রস্ত নেত্রী। তিনি বাংলার সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের কাছে 2011 সালে যে গ্রহণযোগ্যতা ছিল, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত গত 4 তারিখে 15,114 ভোটে শুভেন্দুর কাছে পরাজয় স্বীকার করতে হলো। তার মন্ত্রিসভা, তার প্রিয় পাত্র চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন যেখানে যেত হেলিকপ্টারে বা গাড়িতে, তাকে রাত্রিবেলায় গিয়ে গান শোনাতো, সেই ইন্দ্রনীল সেনকেও জিতাতে পারেনি। যেখানে যেত নর্থ বেঙ্গল গেলে অরূপ বিশ্বাস টালিগঞ্জের বিধায়ক, তাকে একটা ঝোলা দিয়ে সঙ্গে নিয়ে যেত, সেই অরূপ বিশ্বাসকেও জিতাতে পারেনি। 4টে দপ্তরের মন্ত্রী করে রেখেছিল ডাক্তার শশী বাজাকে, তাকেও জিতাতে পারেনি। চন্দ্রিমা ভট্টাচার্যকে 4টে দপ্তর দিয়ে রেখেছিল, তাকেও জিতাতে পারেনি। আমরা বলেছিলাম মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল সাগরদিঘি। কংগ্রেস ছিল মাত্র 14টা, বামফ্রন্ট ছিল 7টা। আমরা আপনার দল আবার আসার পরে আমরা আপনাকে 20টা আসন পাই দিয়েছি। মুর্শিদাবাদের মানুষকে এভাবে অসম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাদ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। কদিন আগে বক্তৃতা করছিল, এই শক্তিপুরে প্রতাপ সংঘ মাঠে এসে বক্তৃতা করে বলছিল, 17ই এপ্রিল বোধহয় বক্তৃতা করে কি বলছিল, যে অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়। তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। অভিষেক আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার 100 জন পুলিশ দিয়ে রাত্রিবাস করতা কালীঘাটের বাড়িতে, কালকে সন্ধ্যা 6:30টার মধ্যে তোমার কাছে মাত্র 2টো পুলিশ আছে, সব সরিয়ে দিয়েছে। সরকারে তাই আসতে শুভেন্দুরা মুখ্যমন্ত্রী নয় হতেই গতকাল সন্ধ্যায় তোমার সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছে। তোমার ডান হাত তুলাবাজের আরেকজন কুখ্যাত লোক ফলতার জাহাঙ্গীর, তারও 18 জন সিকিউরিটি ছিল, পরশুদিনই সব চাকরি গুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও Z+ সিকিউরিটি ছিল, আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোনো সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি তুলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে কলকাতার হাইকোর্টের জাজ সাহেব ম্যাডাম ডক্টর সুব্রা ঘোষ, আর স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তোমার ক্ষমতা থাকে তো তুমি আমার সিকিউরিটি তুলে দেখাও, চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। মমতা ব্যানার্জি নিজেকে পাপ করেছো, তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী দিনে তৃণমূল দলটা, বিজেপি যদি গত 2 দিন আগে থেকে রেজাল্টের পরের দিন থেকে যদি মনে করতো তৃণমূলটা ভেঙে দেব, তৃণমূলটা
যত এমএলএ জিতেছে তার অর্ধেক আমরা দলে নিয়ে নেব, বা যে সমস্ত এখানে যে বীর বাহাদুর, যে তোলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতে জায়গা দেবে না, তুমি বিজেপির হাত ধরে বাঁচতে পারবে না। তোমাকে আমি ভালোভাবে বলছি, যদি রেজিনগরে ভালোভাবে জয়নগরে বাঁচতে চাও, আমাদের কোনো লোককে তোমার গায়ে হাত দিতে কাউকে হাত দিতে দেবো না, কিন্তু তোমার একটা একটা করে ডানা ছাড়বো। সেটা কি? তুমি লটারি বিক্রেতাদের সাথে টাকা নাও, তুমি মাটি কাটার ট্রাক্টরওয়ালাদের সাথে মান্থলি নাও পুলিশের নাম করে। তোমার কিছু চ্যাংম্যান আছে, তারা খৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে খাচ্ছে। আমি এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে একটা আবেদন করব, সেটা হচ্ছে আমি আজকে 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ ক্ষমতা, যে নিজের যে দায়িত্ববোধ হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে চায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিল, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিল, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলে না? নওগাঁতে কেন হারাতে পারলে না? নওগাঁর মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে, তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ, ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে, মামাটি মানুষের নেত্রী সেজেছ। এবার যখন 80-তে চলে এসছো, 6 মাস আগে থেকে গল্প করছিলাম, হুঙ্কার ছাড়ছিল তোমার ভাইপো, 250 সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমি সেদিন বলেছিলাম মূর্খের স্বর্গে বাস করছো মমতা ব্যানার্জি, বারবার নিবেদন করেছিলাম। একবার বলছে ববির সাথে কথা বলো, একবার বলছে অভিষেকের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, পুরো মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র 92,000 হিন্দু ভোট, 92,000, 2,62,000 ভোটের মধ্যে মাত্র 92,000, 68% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সম্প্রদায়। আর যখন 92,000 ভোটের মধ্যে বাবর ঘোষের মতো আমার ছেলের বয়সে রাজনীতি জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, 1 বছর আগে মারা গেছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন 64,000 ভোট দেয়, তখন মুসলমানরা সম্প্রদায় পায় আর হিন্দুরা সব ধর্মনিরপেক্ষ হয়। এই সম্প্রদায় হতে আমি যতদিন বাঁচব, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোন মুসলিমকে মারতে যাব না, আগে কোন মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোন মুসলিমের সঙ্গে ঝগড়া ঝগড়ায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদীজিকে বলছি, বাংলার নতুন সরকার বিজেপি সরকারকে বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে, আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ
আমার আগামী দিনে লড়াই হবে। এই যে 3টে এমপি আছে অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা লেংড়া ভেগড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে 2029 সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু বছর একটা হোক, তাও 2 লক্ষ ভোটে আমি জিতবো। আর মুসলমানদের শতকরা 90টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে। 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক 8 জন তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না। আমি এরপরে লোকাল কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুমতি চাইছি, 9 তারিখ আমি যাব, কিন্তু আমি শপথ নিতে পারবো না, কারণ আমি রিজাইন করিনি, এখনো করব না। আমি আগামী 13 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব, আর 14 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব রেজিনগর বিধানসভা থেকে। আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা আমার সঙ্গে থেকেন। আমার ছেলেকে প্রার্থী করব, সে প্রার্থী আমার আমি প্রার্থী ছাড়া। এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাদের আমার ছেলে রবি গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যে আমি 15 তারিখে শুক্রবার নামাজ পড়ে বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস কমিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যে উপনির্বাচন হয়ে যাবে। শুধু এটাই হবে না, আরেকটাও হবে। শুভেন্দু 2 জায়গায় জিতেছে, সে হয়তো ভবানীপুর রাখবে, নন্দীগ্রাম ছাড়বে। কাজে নন্দীগ্রাম আর রেজিনগর